পৃথিবীর কোনো রুলস এন্ড রেগুলেশন নাই, কোনো লজিক নাই যে একজন ক্ষমতাশীল ব্যক্তিকে অন্যায় থেকে আটকানোর। একমাত্র রিলিজন, উইদাউট রিলিজন, ধর্ম ছাড়া পৃথিবীর কোনো কোনো তথ্য নাই, কোনো থিওরি নাই, কোনো আইন নাই সব পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে ক্ষমতাশীল ব্যক্তিকে অন্যায় থেকে আটকানো। বর্তমানে আমি আমার রুমে সম্পূর্ণ একা। আমার সামনে মোবাইল আছে বা হাতে মোবাইল আছে, পাশে ল্যাপটপ আছে, হাই স্পিডের ওয়াইফাই কানেকশন আছে, মোবাইল ইন্টারনেট আছে, ব্যাকআপ দেওয়ার জন্য আইপিএস আছে। এখন সময় অলমোস্ট 12টা। আমি চাইলেই এখন যে কোনো রকম অন্যায়, যে কোনো রকম পাপ করতে পারি। আমার এই অন্যায় এবং পাপ থেকে আমাকে কে বিরত রাখতে পারে? কে বিরত রাখতে পারে? এর উত্তর নিয়ে আমি পরে আসতেছি। আমি আপনাদের প্রশ্ন রাখলাম, আমার এই সময় পাপ করা থেকে পৃথিবীর কোন বিধান আমাকে বিরত রাখতে পারে? পৃথিবীর কোন আইন আমাকে বিরত রাখতে পারে? লাইক পর্ন অথবা হ্যাকিং অথবা যে কোনো মানুষের ক্ষতি করা থেকে আমাকে কে বিরত রাখতে পারে এই সময়? আমি প্রশ্ন রাখলাম। সেকেন্ডলি, ধরেন আমি পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি, সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি, ইলন মাস্কের মতো। আমি চাইলেই একটা সমাজকে ধ্বংস করে দিতে পারি, আমার মন চাইছে। আমি চাইলেই একটা দেশকে ধ্বংস করে দিতে পারি, আমার মন চাইছে। আমার টাকা আছে, ক্ষমতা আছে, কেউ আটকানোর মতো আমার ক্ষমতা নেই। এখন এই আমাকে কে আটকাবে? কোন বিধানে আটকাইতে পারে? কোন ক্ষমতা আটকাইতে পারবে? বা কে আটকাইতে পারে এই কাজ করা থেকে? কে বিরত রাখতে পারে? কোনো প্রশ্ন উত্তর আছে? উত্তর নাই। যদি ইলন মাস্ক চাই, একটা দেশ ট্রাস্ট করে দিবে। কার ক্ষমতা আছে তাকে আটকানোর? ক্ষমতা নেই। সে চাইলে পারবে, তার এই পরিমাণ টাকা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে। একটু আগে আমি যে প্রশ্ন করতেছিলাম, আমি আমার রুমে একা আছি, আমি চাইলে যে কোনো রকম অন্যায় পাপ করতে পারি। কোন সংবিধান আছে, কোন আইন আছে, কোন বিধান আছে, কোন রীতি আছে যে আমাকে এ পাপ করা থেকে আটকাতে পারে? মূলত এই জায়গায় ধর্মের প্রয়োজন। অমুসলিম এবং নাস্তিকেরা বলে ধর্মের প্রয়োজন নাই, ধর্ম মানুষদের বানানো, ধর্ম ফাফা আসছে। আল কোরআন তারা পড়ে দেখে না। যদি আল কোরআন তারা পড়তো এবং রিয়েলাইজ করতো, তারা বুঝতে পারতো আসলে ধর্ম জিনিসটা কি, ধর্ম কেন সৃষ্টিকর্তা। ধর্মীয় কিতাব বা ধর্মীয় গ্রন্থ মূলত কেন দেওয়া হয়েছে? ধর্মীয় কিতাব এবং ধর্মীয় গ্রন্থ মূলত জীবন বিধান, নিয়ম নীতি, কিছু রুলস এন্ড রেগুলেশন দেওয়া হয়েছে, মানুষ যেগুলো ফলো করে চলবে। এই সময় আমি চাইলে যে কোনো অন্যায় পাপ করতে পারি, কিন্তু আমি যদি ইসলাম ধর্ম অনুসরণ করি, ফলো করি, তাহলে আমি চাইলেও কোনো অন্যায় বা কোনো পাপ করতে পারবো না। আমার হাতে যতই মোবাইল থাকুক, ল্যাপটপ থাকুক, ওয়াইফাই থাকুক, ব্যাকআপ থাকুক, আইপিএস থাকুক, মোবাইল ইন্টারনেট থাকুক, আমি চাইলে অন্যায় বা পাপ করতে পারবো না। আমি যতই ক্ষমতাশীল হয় না কেন পৃথিবীর, আমি চাইলে একটা সমাজ ধ্বংস করতে পারবো না, একটা দেশ ধ্বংস করতে পারবো না, একটা জাতি ধ্বংস করতে পারবো না। এই বাধাটাতেই ইসলাম, এই বাধাটাতে কোরআন। সো ধর্ম এই জায়গায় প্রয়োজন। আমি এমনিতে বলতেছি না। আর কোরআনের অসংখ্য আয়াতে অসংখ্যভাবে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের যারা বিশ্বাসী এবং সৎকর্মশীল তাদেরকে জান্নাতে দাখিল করা হবে, আর যারা পৃথিবীতে অসৎকর্ম করছে, যারা পৃথিবীতে অন্যায় করছে, যারা পৃথিবীতে মানুষের ক্ষতি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে ফেলানো হবে। এছাড়াও আল কোরআনের একটা আয়াত আমি শেয়ার করি, সূরা কাহাফের 16 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জানি তার প্রবৃত্তি, নফস তাকে কি সরা পরামর্শ দেয়। আমি তার ঘাড়ের শিরার চেয়েও কাছে রয়েছি। মনে রেখো, তার সকল তৎপরতার রেকর্ড রাখার জন্য রয়েছে ডানে ও বামে মিলিয়ে দৈত্য দুইজন অদৃশ্য লিপিকর। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তার রেকর্ড করার জন্য রয়েছে শত অবস্থিত অদৃশ্য লিপিকর। মানে কি, আল কোরআনের কনসেপ্ট হচ্ছে, আমি যত কাজ করব না কেন, আমার দুই কাঁধে বা দুই পাশে অদৃশ্য দুজন লিপিকর আছে, তারা সবকিছু লিখতেছেন, ভিডিও আকারে ফুটেজ হইতেছে, ক্রিয়েট হইতেছে। আমি মারা যাওয়ার পরে এগুলো সৃষ্টিকর্তার কাছে, বিচারকের কাছে উপস্থাপন করা হবে এবং সেই মোতাবেক আমাকে বিচার করা হবে। যদিও এখন রাত্র 12টা বাজে, আমার কাছে সব সোর্স অ্যাভেলেবেল, আমি চাইলেই অন্যায় করতে পারি, কিন্তু এই অদৃশ্য লিপিকর থেকে আমি রেহাই পাবো না। তারা সবকিছু রেকর্ড করে ফেলবে। যদি আমি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশীল ব্যক্তি, সবচেয়ে বেশি ক্ষমতাধর বা লোক, আমার কেউ আটকানোর মতো ক্ষমতা নাই এবং আই ডোন্ট কেয়ার, আমার যা মন চায় আমি তা করতে পারি। কিন্তু আমি যদি এই জিনিসটা বিশ্বাস করি, আমার দুই পাশে দুজন ফেরেশতা আছে এবং মারা যাওয়ার পরে আমার এই কর্মকাণ্ডের জন্য অ্যাটলিস্ট সৃষ্টিকর্তা রব আমাকে ধরবেন, তাহলে আমি চাইলেও একটা দেশকে ধ্বংস করবো না, একটা জাতিকে ধ্বংস করতে পারবো না, একটা সমাজকে ধ্বংস করতে পারবো না, আমার ক্ষমতার অপব্যবহার করতে পারবো না।
পৃথিবীর কোনো রুলস এন্ড রেগুলেশন নাই, কোনো লজিক নাই যে একজন ক্ষমতাশীল ব্যক্তিকে অন্যায় থেকে আটকানোর। একমাত্র রিলিজন, উইথাউট রিলিজন, ধর্ম ছাড়া পৃথিবীর কোনো কোনো তথ্য নাই, কোনো থিওরি নাই, কোনো আইন নাই সব পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে ক্ষমতাশীল ব্যক্তিকে অন্যায় থেকে আটকানো। পৃথিবীর কোনো লজিক নাই, পৃথিবীর কোনো নিয়ম নাই, বিধান নাই যে একজন স্বাধীন ব্যক্তি পাপ বা অন্যায় থেকে আটকানোর কোনো সিস্টেম নাই। যদি না সে ধর্ম ফলো করে, যদি না সে এই তথ্যগুলো ফলো করে যে আমি মারা যাওয়ার পরে আমার কর্মকাণ্ডের জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। এই বিলিফ যারা করবে না তাদেরকে অন্যায় পাপ অনাচার থেকে রেহাই বিরত রাখা কোনোভাবেই পসিবল না। সো দ্যাটস ওয়াই নিড রিলিজন, ধর্ম আমাদের প্রয়োজন। আর প্রপার ধর্ম হচ্ছে ইসলাম, যে ধর্ম মূলত অন্যায় থেকে অনাচার থেকে আহ আপনার অশ্লীলতা থেকে বিরত থাকার জন্য আদেশ করে, নির্দেশ করে। সো ইসলাম প্রকৃতপক্ষে সত্য ধর্ম। আপনারা জানেন না, হয়তো ভালোভাবে পড়েন না, রিয়েলাইজ করেন না। সো আপনারা জানার ট্রাই করেন, বুঝে ট্রাই করেন।